এদিকে আরজিকর হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ আজও অব্যাহত রয়েছে। হাসপাতাল চত্বরে মিছিল বের করেছেন সেখানকার জুনিয়র চিকিৎসকরা। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার বিচার চাইছেন সকলে। আন্দোলনকারীরা দাবি করেছেন অবিলম্বে এই ঘটনার দোষীদের শাস্তি দিতে হবে, না হলে তারা কাজ করবেন না, এমনটাই দাবি করেছেন। এদিকে পরিষেবাও বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আরজিকরের জুনিয়র চিকিৎসকরা। আরজিকর হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা নিরাপত্তাজনিত অনিশ্চয়তায় ভুগছেন বলে জানিয়ে নিয়েছেন। আজও অব্যাহত রয়েছে, এই মুহূর্ত পর্যন্ত অব্যাহত রয়েছে সেই বিক্ষোভ মিছিল। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রিমিক মাঝির সঙ্গে। রিমিক, কি জানতে পারছো তুমি? এখন এই মুহূর্তে একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছো, কি দেখতে পাচ্ছ? দেখো, আমরা রয়েছি একদম আরজিকর হাসপাতালের মেইন গেটের সামনে। তোমাকে আমি দেখাতে বলবো চিত্রটা। ছাত্রছাত্রীরা কিন্তু যারা জুনিয়র শিক্ষক রয়েছেন তারা কিন্তু একেবারে এখানে আন্দোলনে একদম বসে রয়েছেন। তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস, তারা জাস্টিস চাইছেন। কোনোভাবে তারা এখান থেকে তাদের আন্দোলনকে কোনোভাবে তুলতে রাজি নয়। যে ঘটনা শুক্রবার দিন ঘটেছে, এই আরজিকর হাসপাতালে একজন চিকিৎসক ছাত্রী, তাকে যেভাবে খুন করা হয়েছে, তার দেহ উদ্ধার হয়েছে সেমিনার হল থেকে 4 তলার, এবং সেখানে ধর্ষণের অভিযোগ উঠেছে, তার পরিবারের লোক ধর্ষণের অভিযোগ তুলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজ এখনো পর্যন্ত কিন্তু এই ছাত্রছাত্রীরা তাদের আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ একেবারে এখানে রয়েছেন ছাত্রছাত্রীরা। আমি যদি কথা বলবো তাদের সঙ্গে। একদম, আপনি আন্দোলন তো করছেন, আপনারা মূলত দাবিগুলো কি আপনাদের? দেখো, প্রথমে হচ্ছে আমার বাংলা তো অত ভালো না, ঠিক আছে, তাও আমি চেষ্টা করে বলছি। প্রথমে তো দ্য সেফটি, ঠিক আছে, সেফটি এর কনসার্ন যতটা এটা হয়ে গেছে, ইটস আ ভেরি শেমফুল অ্যাক্ট হোয়াট হ্যাপেন্ড ইয়েস্টারডে। কালকে যে হয়েছে এটা খুব খারাপ হয়েছে, এটা সবাই জানে, ঠিক আছে। ওটার জন্য আমরা কী করতে পারবো, কী মেজার্স আমরা নিতে পারবো, ফর এক্সাম্পল ইনস্টলেশন অফ সিসিটিভি ক্যামেরাস, গার্ডসগুলো প্লেস করার জন্য, ঠিক আছে, ডিফারেন্ট স্টাফ, বিভিন্ন ডক্টরেরগুলো, মানে ইনক্লুডিং মেল অ্যান্ড ফিমেল, ওদের যতটা টয়লেট বা টয়লেটের বাইরে যে সেফটি, ওদের জন্য আমরা যে ইমপ্লিমেন্ট করা যাবে ওদেরকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা এটা প্রচেষ্টা করছি। যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে স্টেপগুলো নেওয়া হচ্ছে তাতে কি আপনারা খুশি? আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ কি স্টেপ আরও চাইছেন আপনারা? এখন অব্দি যে অ্যাডমিশন করেছে, উই আর থ্যাঙ্কফুল ফর ইট, নো ডাউট, বাট দেন যতটা আরও হতে পারে, আরও বেটার যে হতে পারে, ওটার জন্য আমরা চেষ্টা করছি। অ্যান্ড উই হোপ দ্যাট দ্য অ্যাডমিনিস্ট্রেশন কমপ্লাইজ উইথ ইট। আপনারা কি লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের উপর বিশ্বাস রাখছেন, নাকি যেমন আপনাদের সহকর্মী যিনি এভাবে মারা গিয়েছেন তার পরিবার দাবি সিবিআই তদন্তে? আজকে সিএমও বলেছেন যদি আপনারা সিবিআই তদন্তে চান তাহলে সিএমও বলেছেন কোনো অসুবিধা নেই, কিন্তু দোষীগুলো শাস্তি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা এখানে কিছু পলিটিক্যাল এজেন্ডা বানাতে চাইছি না, ঠিক আছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এটা একটা হিউম্যানিটারি একটা কাণ্ড হয়ে গেছে, ঠিক আছে। ফর দ্যাট উই নিড স্ট্রিক্ট অ্যাকশন অ্যাজ সুন অ্যাজ পসিবল। যে হয়েছে খুব খারাপ হয়েছে, অলং উইথ অবভিয়াসলি যা ওদের যে ফ্যামিলি মেম্বার্স আছে ওদের উপরে, মানে এটা দিস উইল বি হার্ট ফর আ লং লাইফ টাইম, ঠিক আছে। তো ওটার জন্য আমরা যতটা গ্রেভ থেকে গ্রেভ হয়েছে ওরা কালপ্রিটের যে আমরা দিতে পারবো পানিশমেন্ট পারবো। ঘটনা ঘটে সিকিউরিটি, প্রত্যেকটা সিকিউরিটি আছে যে বাইরের লোক কি করে 4 তলা সেমিনার হলে পৌঁছে যাচ্ছে। আপনাদের কি হসপিটাল ইনস্টলেশন অফ সিসিটিভি জায়গাগুলোতে নাই, ওখানে আমরা সিসিটিভি ক্যানলি আমাদের যতটা আছে গার্ডসগুলো স্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন অ্যাকশন, তারপরে করার জন্য এসব আমরা একটা লিস্ট আছে, 10 পয়েন্টস আছে, ওদের ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা এখানে প্রোটেস্ট করছি। অ্যান্ড যে জাস্টিস সার্ভ করার জন্য, মানে এটা দ্য মেন, দ্যাট ইজ দ্য মেন এজেন্ডা। How long this demonstration, how long is going on? We will do this until and unless proper justice isn't served. দিশা, দেখতে পেলে একেবারে আমরা কথা বলছিলাম আন্দোলনকারী এখানকার জুনিয়র চিকিৎসক এবং এখানকার স্টুডেন্টদের সঙ্গে। তারা কিন্তু পরিষ্কার বলছেন যে যতক্ষণ না সুবিচার হচ্ছে, যতক্ষণ না প্রকৃত দোষী ধরা পড়ছে, ততক্ষণ তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি তারা কিন্তু আরও একটি কথা বলছেন, তারা এখানে কোনো অযথা রাজনীতি চাইছেন না। আমরা জানি যে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এখানে তারা যদি আন্দোলনকারীরা বা পরিবারের লোকেরা
যদি সিবিআই তদন্ত চায় তাহলে যে কোনো তদন্ত করতে পারে। এমনকি মুখ্যমন্ত্রী এই কথাও বলেছেন, যেটা জানা যাচ্ছে যে তিনি ফাঁসির বিরুদ্ধে হতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে যে দোষী তাকে দ্রুত ধরে তার ফাঁসি হলেও তার কোনো আপত্তি নেই। তিনি বলছেন সব রকমভাবে প্রশাসনের যা যা ব্যবস্থা করার প্রশাসন করবে। যদি আন্দোলনকারী এই জুনিয়র চিকিৎসক এবং ছাত্রছাত্রীদের যদি প্রশাসনের ওপর ভরসা থাকে তাহলে তারা প্রশাসনের ওপর ভরসা রাখুক। আর যদি তারা চান যে সিবিআই তদন্ত করাবেন বা সিবিআইকে দিয়ে তারা তদন্ত করাতে চান, কিন্তু এখানে কিন্তু অন্য মত উঠে আসছে। তারা এখানকার যে আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছি, তারা কিন্তু জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলছি, তারা কিন্তু বলছেন তারা অযথা কোনো জটিলতা চাইছেন না। তারা একটাই তাদের দাবিতে স্ট্রিক্ট রয়েছেন যে যেভাবে হোক প্রকৃত দোষীকে তারা খুঁজে বার করবেন এবং খুঁজে যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের খুঁজে বার করতে হবে এবং দোষীদের খুঁজে বার করে তাদের অবিলম্বে তাদেরকে কড়া শাস্তি দিতে হবে। এবং যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে এবং এই যথাযথ বিচার হচ্ছে এই খুনে, ততক্ষণ কিন্তু তারা আন্দোলন তারা চালিয়ে যাবেন। এবং পরিষ্কার তারা বলে দিচ্ছেন যে কোনো রকম তারা কিন্তু এখানে জটিলতা চাইছেন না, তারা কিন্তু প্রকৃত শাস্তির দাবি জানাচ্ছেন। সেক্ষেত্রে সিবিআই তদন্তও হতে পারে বা স্থানীয় প্রশাসনের তদন্ত হতে পারে। তারা তাদের জায়গায় একদম স্ট্রিক্ট রয়েছে যে দোষী তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের কিন্তু শাস্তি দিতে হবে। এখানে যখন দেখতে পাচ্ছ বসে এখানে লেখা রয়েছে যে তারা আনটিলস করছে একদম যতক্ষণ না শিফট করবে, যতক্ষণ না যে এই যে অবিচার অন্যায় হয়েছে যতক্ষণ না বিচার হচ্ছে, দোষীদের শাস্তি হচ্ছে, ততক্ষণ কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে। তোমাকে দেখাবো সেই চিত্র। কিন্তু এখানে কিন্তু অসংখ্য পড়ুয়া যারা রয়েছে, মেডিকেলের ছাত্রছাত্রী যারা রয়েছেন, তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং তারা কি বলছেন আরও একবার কথা বলবো এখানে যারা রয়েছেন। হ্যাঁ, নো কমেন্টস। হ্যাঁ, দেখতে পাচ্ছ দিশা, তারা কিন্তু খুব বেশি তারা কিন্তু কথা নয়, তাদের কিন্তু তারা বলতে তারা কিন্তু স্লোগান অনবরত দিয়ে যাচ্ছেন এবং একদম বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু তারা কিন্তু একদম মাটিতে বসে এই ছাত্রছাত্রীরা তারা কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। যতক্ষণ না শাস্তি হবে তারা কিন্তু এই আন্দোলন কিন্তু চালিয়ে যাবে বলে কথা বলছে। আমরা এখানে আরও একজন রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো যে ঘটনা ঘটে গেছে সেইখান থেকে দাঁড়িয়ে স্টুডেন্ট কি চিকিৎসক বা যারা রোগী তাদের একটা নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। সেই জায়গা থেকে আপনাদের কী কী দাবি থাকছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসনের? আমরা কালকে থেকে 8 দফা দাবি জানিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের কলেজের অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমাদের সকল দাবি দেওয়া ছাত্র ছাত্রী ডাক্তার নির্বিশেষে যে দাবি দেওয়া হেলথ কেয়ার ওয়ার্কার সবার যে দাবি দেওয়া রয়েছে সব মেনে নেওয়া হবে। এবং সবার প্রথম আমাদের যেটা দাবি যে যারা এই ঘৃণ্যতম কাজগুলো করেছে তাদের আমরা ক্যাপিটাল পানিশমেন্ট সর্বোচ্চতম শাস্তি চাই এবং যতক্ষণ না এই শাস্তি পাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা আমাদের স্ট্যান্ডে অনড় থাকবো। আমরা আমাদের আন্দোলন বিক্ষোভ চালিয়ে যাব এবং আমরা চাই যাতে পরবর্তীকালে এইরকম কোনো ঘটনা একদমই না হোক, যেটা আমাদের নিজেদের বাড়ির মেয়ে আমাদের দিদির সাথে হয়েছে সেটাকে আমরা কখনোই মেনে নিতে পারবো না। 8 দফা দাবির কথা বলছেন, কী কী দাবিগুলো সেই দফা কী কী দাবিগুলো থাকছে মূলত যদি একটু? প্রথম যে দাবিগুলো অনেকগুলোই হয়ে গেছে। সেগুলোর মধ্যে কয়েকটা যেমন ছিল হচ্ছে একটা স্বচ্ছ নিরপেক্ষভাবে একটা মানে ইনভেস্টিগেশনের জন্য প্রপার একটা কমিটি তৈরি হোক এবং পোস্টমর্টেমগুলো সব প্রপার উইথ প্রুফ যেন ভিডিওগ্রাফির সাথে স্বচ্ছভাবে থাকে এবং ওখানে যেন অন্যান্য কলেজের কমিটির লোকজনও থাকে। সেগুলো সবই মেনে কাজকর্মগুলো হয়েছে এবং ইতিমধ্যে আমাদের কাছে যেটা খবর রয়েছে 72 ঘন্টার মাথায় হচ্ছে লালবাজারে পোস্টমর্টেম রিপোর্ট বেরিয়ে যাবে এবং সেটা পাবলিকলি সবাইকে জানানো হবে। এবং আমাদের যেটা দাবি যে দোষীর হচ্ছে সর্বোচ্চ শাস্তি চাই। এই যে আজকে মুখ্যমন্ত্রীও বলেছেন যে তিনি দোষীদের যত দ্রুত সম্ভব শাস্তি দিতে হবে, দরকার পড়লে ফাঁসি দিলেও আপত্তি নেই, কিন্তু তারপরেও কিছু কিছু জায়গাতে বা কিছু কিছু মহল থেকে সিবিআই তদন্তের দাবি হচ্ছে। আপনারাও কি সেই দাবি রাখছেন নাকি স্থানীয় প্রশাসনের উপরে এখনও ভরসা রাখছে? দেখুন, তদন্তটা কে করবে, সিবিআই না
আমাদের রাজ্যের ব্যাপার, সেটা সেই নিয়ে আমি বিশেষ কিছু মন্তব্য করব না। তবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখন আশ্বাস দিয়েছেন এবং কলেজ কর্তৃপক্ষ থেকেও আশ্বাস পেয়েছি, তো আমরা সেটার উপর ভরসা রাখছি এবং আমরা যতদূর জানি যে আমাদের তরফ থেকে যথেষ্ট দ্রুতভাবে কাজকর্ম এগিয়ে চলেছে। নিরাপত্তার অভাব কি এখনো আপনারা বোধ করছেন? দেখুন, সরকারি হসপিটালে সব কিছুকে তো মেটানো একসাথে সম্ভব হয় না, তবে আমাদের যে দাবিগুলো সেগুলো আশ্বাস দেওয়া হয়েছে সব কিছু মেনে নেওয়া হবে এবং আমাদের লিখিত কিছু মানে কোন ডিপার্টমেন্টে কোথায় কীরকম সিকিউরিটি থাকবে সেগুলো সবই আমরা খুব শীঘ্রই সব জমা করব ডিটেলসে এবং সেগুলো কর্তৃপক্ষ থেকে আমাদের পরিপূর্ণভাবে আশ্বাস দেওয়া হয়েছে যে সেগুলো আমাদের সব দাবি মেনে নেওয়া হবে। অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব কোন সিকিউরিটি মেজার্সগুলো নেওয়া উচিত বলে মনে করছেন আপনি? এই নিরাপত্তা বাড়ানোর দিকে আমরা প্রথমেই বলবো এবং যেখানে আমরা সিসিটিভি বেশি করে দরকার সেগুলো আরেকটুখানি কী কিছু অ্যাডিশন, স্পেশালি পুলিশকে আরও বেশি তৎপর হতে হবে। আর এই রকম ঘটনাকে আমরা চাই যাতে ভবিষ্যতে আর কখনো না হয়। যদি প্রশাসনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে আপনাদের সঙ্গে বসতে, কারণ আপনারা বলছেন যতক্ষণ না দোষী শাস্তি হচ্ছে, ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে, ততক্ষণ আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন বা এই ধর্ণা বিক্ষোভ চালিয়ে যাবেন জাস্টিসের জন্য। যদি আপনাদেরকে সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে বৈঠকে বসার জন্য ডাকে, আপনারা কি সেই বৈঠকে যাবেন বা আপনাদের মতামতগুলো জানাবেন? অবশ্যই আমরা আমাদের হায়ার অথরিটির কাছে সবসময় আমাদের যে বক্তব্য সেগুলো জানাতে রাজি আছে এবং তারাও যথেষ্ট আমাদের কথা শুনতে সবসময় এগিয়ে আসেন। একটা কথা, আপনারা জাস্টিসের জন্য ধর্ণা করছেন, এটা অ্যাকসেপ্টেবল, এটা একটা জাস্টিস চাইছেন, একজন যেভাবে তাকে ব্রুটালি করা হয়েছে, হত্যা করা হয়েছে এবং এর ফলে যে আন্দোলন হচ্ছে বা অন্যান্য হসপিটালেও আমরা দেখছি যে আপনাদের এই আন্দোলনকে আপনাদের বন্ধুরা সহকর্মীরা সমর্থন জানিয়ে তারাও কিন্তু অবস্থার বিক্ষোভ করছেন। সেই ক্ষেত্রে রোগীদের পরিষেবার ক্ষেত্রে কি কোনো ব্যাঘাত ঘটছে? না, এখানে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাবেন এখানে সব রকম, যেখানে কোনো রুগীকে আমরা যেগুলো দরকার সেগুলো কখনোই আমরা না করে ছাড়ছি না এবং রুগী পরিষেবা এর জন্য কিন্তু ব্যাহত হচ্ছে না, এটা আমাদের ক্লিয়ারলি জানিয়ে রাখছি। ধরুন আমরা দিশা দেখছিলাম, আমরা কথা বলছিলাম এখানে আন্দোলনরত ছাত্রছাত্রী এবং পড়ুয়ারদের সঙ্গে এবং জুনিয়র ডাক্তারদের সঙ্গে, তারা কিন্তু বলছেন যে তাদের এই আন্দোলন কিন্তু চলবে যতক্ষণ না পর্যন্ত এই প্রকৃত দোষী ধরা পড়ছে এবং তার কড়া শাস্তি না হচ্ছে, তার বিচার যে না হচ্ছে, সেই ততক্ষণ অবধি তাদের কিন্তু এই আন্দোলন চালাবে এবং তারা পাশাপাশি যে দাবিগুলো রেখেছেন সেই দাবি প্রশাসনের পক্ষ থেকেও মেনে নেওয়া হয়েছে। যেটা লালবাজার থেকেও জানানো হয়েছে যে 72 ঘন্টার মধ্যে মারা গেছেন যিনি নিহত হয়েছেন বা খুন হয়েছে, যেটাই হোক সেটা এখনও তদন্ত সাপেক্ষ, তার পোস্টমর্টম রিপোর্ট কিন্তু প্রকাশ্যে আনা হবে লালবাজারের পক্ষ থেকে 72 ঘন্টার মধ্যে। সেই আশ্বাস কিন্তু লালবাজারের পক্ষ থেকে এই আন্দোলনরত চিকিৎসকদেরকে দেওয়া হয়েছে। পাশাপাশি তারা কিন্তু নিরাপত্তার অভাব যে রয়েছে এবং সেই নিরাপত্তার ব্যাপারগুলো নিয়ে তারা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন যে কী নিরাপত্তা এখানে রাখা উচিত। সেই সঙ্গে তারা বলছেন যদি তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে তাদের বৈঠকে ডাকা হয়, তাদের সাজেশন চাওয়া হয়, সেক্ষেত্রেও তারা বৈঠকে বসতে রাজি আছে এবং তারা কিন্তু পরিষ্কার বলছেন তারা কিন্তু প্রশাসনের ওপর ভরসা রাখছেন এবং এই তদন্ত কীভাবে হবে, কারা করবে তদন্ত, যেটা নিয়ে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে যে সিবিআই তদন্তের, আমরা জানি বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। মৃতা যিনি জুনিয়র চিকিৎসক তার পরিবারের থেকেও সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। কিন্তু এখানে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা কিন্তু বা এখানকার স্টুডেন্টরা, ডাক্তারি স্টুডেন্টরা কিন্তু তারা পরিষ্কার বলছেন যে তারা প্রশাসনের ওপর ভরসা রাখছেন, প্রশাসনের ওপর, এবং তদন্ত কোন পথে হবে, তদন্ত কিভাবে হবে সেটা সম্পূর্ণ রাজ্য এবং প্রশাসন ঠিক করবে বলেই তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছেন। দিশা, একেবারে রিমিক, ধন্যবাদ তোমায়। এদিকে এই মুহূর্তে সেই ছবি আপনারা এখনো দেখতে পাচ্ছেন, এখনো অবধি অব্যাহত রয়েছে সেই বিক্ষোভ কর্মসূচি। আরজি কর চত্বর এখনো উত্তাল হয়ে রয়েছে, যদিও চিকিৎসার ক্ষেত্রে কোনো রকমের কোনো গাফিলতি হচ্ছে না, সেই অন্দরমহলে অর্থাৎ হাসপাতালের ভেতরে কোনো রোগীর স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে না, এমনটাই কিন্তু জানালেন এক জুনিয়র চিকিৎসক যিনি কিনা বিক্ষোভে সামিল হয়েছেন। তার পাশাপাশি সেই ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, এখনো অবধি উত্তাল হয়ে রয়েছে আরজি কর হাসপাতাল চত্বর। মূলত জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ শুরু হয়েছে এখানে, এই মুহূর্ত পর্যন্ত অব্যাহত রয়েছে সেই বিক্ষোভ কর্মসূচি এবং আগামীতেও এই বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলেই জানিয়ে দিলেন সেখানকার
ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি এটাও জানিয়ে দিলেন যে যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ শাস্তি সেই দোষীকে না দেওয়া হচ্ছে তত সময় পর্যন্ত তাদের আওয়াজ বন্ধ করা যাবে না। তারা এই বিক্ষোভ চালিয়ে যাবেন, সমস্ত কিছু উপেক্ষা করে তাদের এই বিক্ষোভ অব্যাহত থাকবে। যেমনটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে সেখানে বৃষ্টি পড়ছে, কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করে তারা কিন্তু ঠায় বসে রয়েছেন সেখানে তাদের বিক্ষোভ সাব্যস্ত করতে, তাদের আওয়াজ একেবারে উচ্চ থেকে উচ্চতর স্তরে পৌঁছানোর জন্য। হাসপাতাল চত্বরে মিছিল পর্যন্ত বের করেছিলেন আজ তারা। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার বিচার চাইছেন আর.জি. কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। এদিকে আন্দোলনকারীরা দাবি করছেন অবিলম্বে এই ঘটনার দোষীদের শাস্তি দিতে হবে, সর্বোচ্চ পর্যায়ে শাস্তির দাবি করছেন জুনিয়র চিকিৎসকরা। তা না হলে কাজ করবেন না, পরিষেবাও বন্ধ রাখবেন গোটা হাসপাতালের। এদিকে আর.জি. কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা নিরাপত্তাজনিত অনিশ্চয়তায় ভুগছেন এবং পাশাপাশি রয়েছে আরও বহু গাফিলতি, যার ফলে 8 দফা দাবি তারা ইতিমধ্যেই প্রকাশ করেছেন। আর সেই 8 দফা দাবিতেই রয়েছে একাধিক নিরাপত্তাজনিত মামলার সঙ্গে সঙ্গে আরও বহু বিষয়, যেমন সিসিটিভি ইনস্টলেশনের বিষয়টি। একটু আগেই এক বিক্ষোভকারী জুনিয়র ডাক্তার জানালেন যে সেই আর.জি. কর হাসপাতাল চত্বরে বহু সিসিটিভি ক্যামেরা রয়েছে, কিন্তু সেই হাসপাতাল চত্বরেই এমন বহু জায়গা রয়েছে যেখানে এই সিসিটিভি ক্যামেরা লাগানো নেই। সেই জায়গাগুলিতে কি হবে, এই প্রশ্নই তুলছেন তারা। এছাড়া আরও বহু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস রয়েছে যেগুলো এখনো অবধি পুরোপুরিভাবে ইনস্টলেশন হয়নি, পুরোপুরিভাবে অ্যাক্টিভ হয়নি। তো সেই ক্ষেত্রে সেই দাবিও জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। মূলত এ ধরনের বিষয়গুলোই নথিভুক্ত করা হয়েছে তাদের সেই 8 দফা দাবিতে। আর.জি. কর ঘটনার প্রভাব পড়েছে শহরের অন্য সরকারি হাসপাতালগুলিতেও, সেখানেও উত্তাল হয়ে রয়েছে সেখানকার হাসপাতাল চত্বর। সেখানেও চিকিৎসক থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকরা বিক্ষোভে সাব্যস্ত হয়েছেন। ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যেই বিক্ষোভ শুরু করেছেন সেখানকার চিকিৎসকরা। কর্মবিরতিরও ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।